বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে আপনার প্রধানমন্ত্রীর বিচার হয়ে যায় কিনা। সোমবার ২৭ মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মানববন্ধন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এসে বিচার কার্যকর করা হবে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে আপনার বিচার হয়ে যায় কিনা। পরিস্থিতি এমন পর্যায়ে আপনি এমন ডুবতে শুরু করেছেন, তল খুঁজে পাচ্ছেন না। পুকুরের তলায় যে ভূমি, সেই ভূমিতে আপনার পা পড়ছে না, এখন আপনি ডুবছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন। বিএনপি নেতাদের কারাগারে নিলে তিনি ঈদের চেয়ে বেশি আনন্দ পান। রিজভী বলেন, খালেদা জিয়াকে তিনি অনেকদিন ধরে বন্দী করে রেখেছেন, তাকে চিকিৎসা নিতে দিচ্ছেন না। তার না মিলছে মুক্তি, না মিলছে উন্নত চিকিৎসা। বর্তমান সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে দাবি করে রিজভী বলেন, যত ঋণ নিয়েছেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে, ওই সুদ পরিশোধ করতে হবে। প্রধানমন্ত্রী আপনার সরকারের পাপের সুদসহ আপনার যে বিচার হবে, ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকেন। আপনার ছাত্রলীগ ডাকাতি করে, নারীর শ্লীলতাহানি করে, যুবলীগ টেন্ডারবাজি করতে গিয়ে গত ১৬-১৭ বছরে ৫০ জন লোককে হত্যা করেছে। এই পাপগুলোর জন্য কি এদেশের আইনে বিচার হবে না? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যাদের আপনি এমপি বানিয়েছেন তারাই তো টাকাগুলো পাচার করেছে। তাদের প্রতিপক্ষ এমপিকে কলকাতায় কয়েক টুকরো করে কোন খালে বিলে ফেলেছে এখন খুঁজে পাচ্ছেন না। এরা এমপি হয় কিভাবে? মানববন্ধনের সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন। এতে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো প্রমুখ।